হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ চলে আসলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো অনেক দিন আগেই বেঁচে যাওয়া ভাতগুলো আমি একটা পেপারে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, একদম ঝরঝরে এবং খুবই সুন্দর শুকানো হয়ে গিয়েছে। আর এই বেঁচে যাওয়া ভাতের চাল শুকিয়ে দেখো কি সুন্দর একটা বিকেলের নাস্তা তৈরি করতেছি। চুলায় অল্প পরিমাণ তেল দিয়ে এই শুকনো ভাতের চাল দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এই তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চালগুলো আস্তে আস্তে চুলার তাপে ভাজা হয়ে সবগুলো চালই সুন্দর ফুলে ফুলে যাবে। তবে এটা যদি একটু বেশি তেল দিয়ে ভাজা যায় এবং খুবই সুন্দর মচমচে এবং আরও বড় বড় হয়। আমরা তো অনেকেই দেখা যায় অনেক সময় ভাত বেশি হয়ে যায়, সেগুলো ফেলে দেই, কিন্তু ফেলে না দিয়ে এভাবে একটা পেপারের উপরে দিয়ে ফ্যানের নিচে দিয়ে রেখে দিলেই ভাতগুলো সুন্দর একদিনের ভিতরেই শুকিয়ে যায়। শুকিয়ে ভাতের চালগুলো এভাবে একটা কন্টেনারে ভরে রেখে দিয়ে এই তো আমার মতো সময় সুযোগে এভাবে অল্প তেলে ভেজে নিতে পারবে। আমার এই চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন এক সাইড করে নিচ্ছি। ওই দেখতে পাচ্ছ তেলগুলো নিচে চলে আসলো। এভাবে আমি সবগুলো চাল ভেজে নেব, কারণ যে কোনো জিনিসই অপচয় করা ভালো না। অপচয় হচ্ছে অলক্ষ্যের কারণ। তাই তো আমরা বেঁচে যাওয়া ভাতগুলো এভাবে শুকিয়ে রেখে দিতে পারি। সবগুলো চালই আমি এভাবে ভেজে নিলাম। আর এই চালটা চিনি, গরম গরম চিনি মিশিয়েও খেতে এই চাল ভাজিটা অনেক মজা লাগে। চাইলে তোমরা খেতে পারো। এই তো চুলা থেকে সবগুলো এখন নামিয়ে নেব। আর এগুলো দিয়ে আরও এর সাথে কি কি অ্যাড করব দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো তাদেরকেও আমি সাপোর্ট করে তাদের পাশে থাকি। আমি কমেন্ট ছোটো করি, তবে ভালোবাসা 100% থাকে। আর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প তেল, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়েছি আদা কুচি, আর দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি কাঁচামরিচ, আর দিয়েছি শুকনা মরিচ, আর দিয়ে দিলাম কাঁচা বাদাম। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে এভাবে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে, অর্ধেকের বেশি যখন এটার তাপমাত্রায় ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব কারি পাতা। আর কারি পাতা দিয়ে এই চাল ভাজিটা খেতে খুবই মজাদার। এগুলো দেখতে পাচ্ছ, এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করলে ছোট থেকে বড় সবাই দেখবে, বারবার চেয়ে চেয়ে খাবে।
দিয়ে দিলাম কারি পাতা। এখন কারি পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। বেঁচে যাওয়া ভাতের এত সুন্দর মজার রেসিপি একবার না খেলে বুঝতেই পারবে না। এই তো ভেজে রাখা চাল ভাজিগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন চাল ভাজির সাথে এগুলোকে আবার ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, কারণ লবণটা স্বাদ মতো দিতে হবে। এখন সবগুলো উপকরণ দিয়ে এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আবার ভেজে নেব। যদি আমার এই চাল ভাজির রেসিপিটা তোমাদের ভালো লাগে, একবার হলে ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কত সুন্দর কুরকুরে চানাচুর ভাজির মতো হয়ে গিয়েছে। তবে এই চাল ভাজিটা খেতে খুবই সুস্বাদু। আমার মামনিদের তো অনেক পছন্দ। এই চাল ভাজি করে আমি অফিসেও নিয়ে গিয়েছিলাম। আমার কলিগ কয়েকজন খেয়ে তারাও বলেছে খুবই ভালো লেগেছে। এগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এগুলো ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে রেখে দেওয়া যাবে এবং একদম মচমচে খুবই সুন্দর থাকবে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা পাত্রে এগুলো নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে আমি কিছুটা একটা কন্টেনারে তুলে রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তাহলে আমি এখানেই বিদায় নিলাম।